পরের দিন রোদ তার কেবিনে ঢুকে দেখল অন্য আরেকজন বসে আছে। রোদ, আপনি এখানে কেন? সেই মুহূর্তে রবি ঢুকল। রবি, ম্যাম আপনার রুম এটা না। আপনি স্যারের রুমে বসবেন। রোদ, স্যারের রুমে বসব মানে? রবি, স্যারকেই জিজ্ঞাসা করুন ম্যাম। রোদ, ওকে। রোদ, স্যার এই সব কি? স্যার, স্যার আপনাকে কিছু বলছি। ধ্রুব ঘুরেও তাকাচ্ছে না। রোদের মনে পড়ল আসল ঘটনা। রোদ, ধ্রুব আপনাকে কিছু বলছি আমি। ধ্রুব, বলো। রোদ, এতক্ষণ ডাকছিলাম শুনেননি কেন? ধ্রুব, তুমি বুঝি আমায় ডাকছিলে? রোদ, না। আচ্ছা আমার রুম কোথায়, আমি কোথায় বসব? ধ্রুব, কেন ওই যে ওইখানে বসবে। ধ্রুবের রুমের এক সাইডে দেখালো। রোদ তাকালো সেদিকে। রোদ, আপনার সাথে? ধ্রুব, হ্যাঁ তুমি তো আমার পিয়ে। তাহলে আমার সাথে বসবে না কেন? রোদ, কিন্তু এমন নিয়ম তো আগে দেখিনি। ধ্রুব, এখন দেখে নাও। এখন গিয়ে চুপচাপ বসো, কথা বলো না। রোদ গিয়ে বসে নিজের কাজ করতে লাগল। ধ্রুব একটু পরপর এটা ওটা বলে রোদের দিকে তাকাচ্ছে। লাঞ্চ টাইমে ধ্রুব খাবার নিয়ে রোদের সামনে দাঁড়ালো। রোদ, কি? ধ্রুব, খাইয়ে দাও। রোদ, কি? ধ্রুব, এত রিয়েক্ট করার কি আছে? খাইয়েই তো দিতে বলেছি জাস্ট। রোদ, আমি কেন আপনাকে খাইয়ে দিব, আপনার নিজের হাত নেই? ধ্রুব, আছে তো বাট খেতে ইচ্ছা করছে না, তাই তুমি খাইয়ে দাও। রোদ, আমি কি আপনার চাকর? ধ্রুব, না আমার পিয়ে। রোদ, পিয়ের কাজ কি এগুলা? ধ্রুব, আপাতত এটাই। এখন খাইয়ে দেও চুপচাপ, খুব ক্ষুধা লেগেছে। রোদ, দেখুন স্যার। ধ্রুব, দেখছি তো সারাদিনই দেখি, দেখে মনি ভরে না। রোদ, ধ্রুব, খাইয়ে দাও। রোদ, আমি পারবো না। ধ্রুব, এই রকম কিন্তু কথা ছিল না। আমি যা বলবো তা কিন্তু তুমি করতে বাধ্য। রোদ, মানে? ধ্রুব, তুমি কি পেপারটা ভালো করে পড়ে নাওনি? রোদ, কিসের পেপার? ধ্রুব, ওয়েট। ধ্রুব রোদকে সেই প্রমোশন পেপারটা দিল। ধ্রুব, এইটা ভালো করে পড়। রোদ ভালো করে পড়ল, আর তারপর বড় বড় চোখ করে ধ্রুবের দিকে তাকালো। রোদ, এইসব কি? ধ্রুব, আমি কি জানি। আসলে পেপারে লেখা আছে 2 বছরের জন্য রোদ ধ্রুবের পিয়ে, আর পাশাপাশি ধ্রুবের সব কথা শুনতে হবে। না হলে ধ্রুবকে বিয়ে করতে হবে। আসলে রোদ প্রথম দিকে পিয়ে এর কথা শুনেই অবাক হয়ে গেছিল, তাই পুরো লেখাগুলো না পড়েই সাইন করে দিয়েছে। রোদ, আপনি এমন করতে পারেন না। আর এইসব কি নিয়ম? হ্যাঁ, আমি এইসব মানি না। ধ্রুব, ওকে মেনো না। তাহলে বিয়ে করতে হবে, সেটা আরও ভালো। রোদ, ধ্রুব, এখন চুপচাপ খাইয়া দাও, না হলে কি করতে হবে মনে আছে তো? রোদ, কেন করছেন এইসব আপনি? ধ্রুব, ধ্রুব, জানো না নাকি আমার মুখ থেকে শুনতে চাও? রোদ মাথা নিচু করে ফেলল। ধ্রুব, তুমি এতটাও বোকা না যে আমার এত কিছুর করার পিছনের কারণগুলো বুঝতে পারছো না। বাট আমি তোমাকে তো জোরও করছি না। তোমার সময় দরকার, ঠিক আছে সময় নাও, কিন্তু দিন শেষে আমার কাছে আসতে হবে। রোদ, এটা সম্ভব না। ধ্রুব, সেটা পরে দেখা যাবে, এখন খাইয়ে দাও। রোদ আর উপায় না পেয়ে খাইয়ে দিতে লাগল। এইভাবে কেটে গেল কয়েকদিন। ধ্রুব যেমন রোদকে পেপারের ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নেয়, ঈশাও তাই। কিন্তু এসব কাজের ভেতর রোদের মনে কোনো ভালোবাসা জন্ম নিল না, বরং আরিশের মনে ঠিকই ভালোবাসা উকি দিতে লাগল। কিন্তু সে ভাবছে, কাজটা ঠিক হচ্ছে তো? আজও আরিশের মনে নিহার জন্য একটা জায়গা আছে, এটা সে অস্বীকার করতে পারে না। তবুও ঈশার প্রতি এক অদ্ভুত দুর্বলতা জন্ম নিচ্ছে তার মনে। হঠাৎ একদিন নিহার সাথে আরিশের দেখা হয়। নিহা এড়িয়ে যেতে চাইলেও আরিশ সামনে গিয়ে দাঁড়ায়। নিহা, প্রবলেম কি? আমাকে ফলো করছেন কেন? আরিশ, নিহা, নিহা, আমি আপনার থেকে কিছুই শুনতে চাই না। আমি এখন নিজের লাইফ নিয়ে অনেক সুখে আছি। আপনার থেকে আপনি সব কিছু কেড়ে নিয়েছেন, তাও আমি খুশি আছি। কারণ জানেন, আবির আমাকে সত্যিই ভালোবাসে। ওর ভালোবাসায় আপনার মতো কোনো খাদ ছিল না। আরিশ, নিহা, আমি যা করেছি তা শুধুই তোমাকে পাওয়ার জন্য। নিহা, ওহ, তাই? আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো থেকে বঞ্চিত করে, আমার একটা অংশকে শেষ করে। আপনি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসব? এটাই আপনার ভালোবাসা? আরিশ, আমি ভয় পেয়েছিলাম তুমি যদি ওই বাচ্চাটা নাও, তাহলে আমাকে ছেড়ে যাবে। তাই। নিহা, বাহ, কেমন ভালোবাসা! আপনি কি সত্যিই জানেন ভালোবাসা কি জিনিস?
জানলে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখার সুযোগ দিতেন। আরিশ, আমি মানছি আমি ভুল করেছি। কিন্তু একটা সুযোগ দাও প্লিজ। আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। নিহা, সরি, আরিশ। আমি আবিরকে নিয়ে অনেক সুখে আছি। আরিশ, আমাকে একটাবার নিজের ভুল শুধরানোর সুযোগ দিবে না? নিহা, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। কিন্তু ক্ষমা ছাড়া আর কিছুই দিতে পারব না। আরিশ, আমি ক্ষমা চাই না। আমি শাস্তি চাই। তুমি শুধু ফিরে এসো। নিহা, সেটা সম্ভব না আরিশ। আমি আর কখনো আপনার হতে পারব না। আরিশ, তাহলে আমার কি হবে নিহা? নিহা, নতুন করে সব শুরু করুন। নতুন করেও ভালোবাসা যায়। একসময় আমিও ভাবতাম জীবনে ভালোবাসা একবারই আসে। কিন্তু আবিরের ভালোবাসা প্রমাণ করেছে আবারও ভালোবাসা সম্ভব। তাকে আমি নিজেকে সমর্পণ করেছি। আর আমি এখন সুখী। আরিশ, নিহা, আমাদের উচিত তাকে ভালোবাসা। যে আমায় ভালোবাসে, না যে আমি ভালোবাসি। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? আরিশ বুঝল নিহা আসলে ঈশার কথাই বলছে। কারণ নিহা জানে আরিশ রোদের সঙ্গে কি করেছে। তাই নিহা চায় আরিশ যেন রোদের কাছে ফিরে যায়। কিন্তু আরিশ তো আর এখন ঈশার দিকে ঝুঁকে পড়েছে। তা কি নিহা জানে? নিহা, আমার মনে হয় আপনার সেটা নিয়ে ভাবা উচিত। নিজের জীবনকে আরেকটা সুযোগ দিন। বাকিটা আপনার ইচ্ছা। নিহা কথাগুলো বলে চলে গেল। আরিশ এখনও দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে ঈশা এসে জড়িয়ে ধরল। আরিশ, রাস্তার মধ্যে এসব কি? ছাড়ো। ঈশা, আমি আমার জামাইকে ধরেছি। কারো বাপের কি? হ্যাঁ। আরিশ, কিছু না, ছাড়ো, যেতে হবে তো। ঈশা, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। তোমার গাড়িতে ড্রপ করে দিবে প্লিজ। আরিশ, ওকে, চলো। আরিশ ঈশাকে বাড়িতে দিয়ে নিজে ফিরে আসে। নিহার কথা ভাবছে সে। সত্যি কি নতুন করে সব শুরু করা উচিত? ঈশা যে আরিশকে ভালোবাসে সেটা সে জানে। হয়তো পাগলামো করে বেশি, তবুও তার ভালোবাসা অনুভব করে আরিশ। হঠাৎ রোদ এসে ঢুকল আরিশের রুমে। আরিশ, তুই এখানে? কারণ রোদ সচরাচর রুমে আসত না, এমনকি তার সামনে থাকত না। রোদ, এই যে ফাইলগুলো, আমি সব সাইন করে দিয়েছি। আজ থেকে সব আপনার। হ্যাঁ, এটাই আসল কাহিনী। এই কয়েকদিন আরিশ শুধু রোদের সাথে অভিনয় করছিল। তার একটাই উদ্দেশ্য, রোদের প্রেমে ফেলে তার সব সম্পত্তি নিজের নামে করে নেওয়া। কারণ নীরব চৌধুরী, মানে রোদের বাবা, তার সমস্ত সম্পত্তির ৮০% রোদের নামে করে দিয়ে গিয়েছিল। আর আরিশ সেটা মানতে পারেনি। কারণ সে নিজেই তো সব ব্যবসা সামলাচ্ছে। তাই তার দাবি ছিল, সম্পত্তির মালিকও সে হবে। এই লোভ থেকেই শুরু হয়েছিল সব। রোদ, আপনাকে কথা দিয়েছিলাম, সব আপনার নামে করে দেব। এই তার কাগজ। আরিশ, কিন্তু এখন আমার এসব কিছুই চাই না। রোদ, রোদ, মানে? আরিশ, আমার এইসব চাই না। রোদ, আরিশ, আই এম সরি রোদ। আমাকে তুই ক্ষমা করে দে। রোদ দূরে সরে গেল। কারণ আরিশ তার পায়ের সামনে বসে কথাটা বলেছে। জি, সব পাঠকের মতো রোদও ভাবছে আরিশ নাটক করছে। কিন্তু আরিশ তো নাটক করছে না। সে এবার সত্যিই বলছে। রোদ, কিসব বলছেন আপনি? আরিশ, আমার এই সম্পত্তি চাই না রোদ। আমার কিছু চাই না, বরং তোর সাথে এত অন্যায় করেছি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। কিন্তু রোদ, আমার দিক দিয়ে একটু ভেবে দেখ। ছোটবেলা থেকে আমি বাবা মার থেকে একা থেকেছি কারণ তোর সাথে আমার মিলত না বলে। তারা চাইলেই তো আমাকে বুঝিয়ে নিজেদের কাছে রাখতে পারত। ধীরে ধীরে হয়তো আমিও বুঝতে পারতাম। কিন্তু তারা আমাকে দূরে সরিয়ে দেয়। মা বাবা ছাড়া আমি একা বিদেশে কিভাবে থেকেছি তা না হয় নাই বলি। এমন একটা দিন যেত না, মা বাবার কথা মনে না পড়ত। আর সব রাগ গিয়ে পড়ত তোর উপর। যদিও এতে তোর কোনো দোষ ছিল না। কিন্তু সেই সময় আমাকে খারাপ ভালো বোঝানোরও কেউ ছিল না রোদ। নিজে যেটা ভাবতাম তাই করতাম। সেই রাগটা এখনও আমার রয়ে গেছিল। আর তাই তোর সাথে। প্লিজ আমাকে মাফ করে দে। আচ্ছা, মাফ করতে হবে না, তুই বরং আমাকে শাস্তি দে। তাহলেই হবে। রোদ কি করবে এখন? তার জায়গায় সে সঠিক আর আরিশের জায়গায় আরিশ সঠিক। সত্যিই তো যদি আরিশের বাবা মা তাকে বুঝিয়ে বলতো, হয়তো প্রথমে না বুঝলেও ধীরে ধীরে বুঝে যেত। কিন্তু তারা তো আরিশকে বরং নিজেদের থেকে আলাদা করে দেয়। নিজের শৈশবটা বাবা মাকে ছেড়ে কাটিয়েছে আরিশ। কিছুটা হলেও তো রোদ তার পেছনে দায়ী। কি করবে এখন রোদ তাহলে? আরিশ, প্লিজ রোদ,
এবার শুধু কথা দিচ্ছি আর কখনো তোর সাথে এমন করব না। আর আরেকটা কথা, আমার সম্পত্তিও চাই না। আমি ভুল ছিলাম, তুই এই সব রাখো, আমার কিছুই চাই না। শুধু রোদ। শুধু 1 সপ্তাহ পর রোদ আর ধ্রুব একটা রিসোর্টে এসেছে। ধ্রুব মূলত এসেছে রোদকে নিয়ে একটু ঘুরতে, কিন্তু জানে যে রোদ রাজি হবে না, তাই বলেছে একটা ক্লায়েন্ট আসবে এখানে। রোদ, কোথায় উনি? সেই কখন থেকে ওয়েট করছি। আর কে আসবে কিচ্ছু তো বলছেন না। ধ্রুব, ওয়েট করো, দেখছি আমি। ধ্রুব একটু দূরে গিয়ে ফোন করার ভান করে, একটু পরে আবার ফিরে এলো। রোদ, ধ্রুব, উনি নাকি আজ আসতে পারবেন না, খুব বিজি আছেন। রোদ, এটা কোনো কথা হলো? আমাদের এতক্ষণ বসিয়ে রেখে এখন বলছে আসতে পারবে না। ধ্রুব, বাদ দাও না। রোদ, ওকে, তো চল অফিসে ফিরে যাই। ধ্রুব, আরে দাঁড়াও দাঁড়াও, এত দূর এসেছি যখন, লাঞ্চটা করে যাই। রোদ, ধ্রুব, আরে ক্ষুধা লেগেছে তো, তাই বললাম। না হলে কি তোমাকে নিয়ে এখানে বসে থাকতাম নাকি? অফিসে কত কাজ। রোদ, ধ্রুব, আর ভাবাভাবি করতে হবে না, ভিতরে চলো। রোদ, চলুন। রোদ আর ধ্রুব খেতে বসল। রিসোর্টটার একপাশে সাজানো হচ্ছে, হয়তো কেউ কাউকে প্রপোজ করবে তাই সাজাচ্ছে। ধ্রুব, কি সুন্দর করে সাজাচ্ছে তাই না? রোদ, ধ্রুব, যাকে প্রপোজ করবে সে তো একসেপ্ট না করে পারবেই না। রোদ, কেন? ধ্রুব, আরে, এত সুন্দর করে সাজাচ্ছে, একসেপ্ট না করে যাবে কোথায়? রোদ, ধ্রুব, হাসছ কেন তুমি? রোদ, ভালোবাসা কি এইসব জিনিসের উপর ডিপেন্ড করে নাকি? ধ্রুব, এগুলোর উপর একটু হলেও ডিপেন্ড করে। কারণ যদি সাজানোতে মেয়েটা ইমপ্রেস হয়ে যায় তাহলে খুশিতে একসেপ্ট করে দেবে। রোদ, তাহলে সেটা ছেলের উপর খুশি হয়ে না, বরং জায়গার উপর খুশি হয়ে একসেপ্ট করবে। ধ্রুব, রোদ, ভালোবাসা এইসব জাকজমকের উপর নির্ভর করে না, নির্ভর করে তার উপর, যে মেয়েটাকে তার ভালোবাসার কথা বলছে। সে যদি তার মনের সবটুকু দিয়ে মেয়েটাকে বুঝাতে পারে যে সে তাকে কতটা ভালোবাসে, তাহলেই হবে। তার জন্য এত সাজসজ্জার প্রয়োজন নেই। ধ্রুব, তো তুমি বলছো, তোমাকে নর্মালভাবেই প্রপোজ করতাম। রোদ, প্রপোজ করবেন মানে? উদ্ধৃতি চিহ্ন। ধ্রুব, না মানে, যে করবে তার কথা বলছিলাম আর কি। রোদ, হঠাৎ রোদের মোবাইলে একটা ফোন আসলো। রোদ, এই সময়ে আম্মু ফোন দিয়েছে। রোদ, হ্যালো আম্মু, কি হয়েছে? এই সময় ফোন দিলে? অপর পাশ থেকে। রোদ, কি আমি আসছি, এখনই। কোথায় বলো? অপর পাশ থেকে। রোদ ফোনটা রেখে তড়িঘড়ি করে বেরিয়ে যেতে লাগল। ধ্রুব, কি হয়েছে? কোথায় যাচ্ছ? রোদ, না ধ্রুব, আমাকে হসপিটালে যেতে হবে। ধ্রুব, কার কি হয়েছে? আর তুমি কাঁদছ কেন? রোদ কিছু না বলেই বেরিয়ে গেল। ধ্রুব পেছনে পেছনে গেল। ধ্রুব, দাও, আমি ড্রাইভ করছি। রোদ কিছুই বলল না। দুজনে মিলে হসপিটালে পৌঁছাল। রোদ এসেই দৌড়ে গেল রিসেপশনে। ধ্রুব পেছনে পেছনে গেল। রোদ, পেশেন্ট নেম আরিশ চৌধুরী। রুম নাম্বারটা প্লিজ বলুন। ধ্রুব, হোয়াট? রিসেপশনিস্ট, ওয়েট ম্যাম। রিসেপশনিস্ট, কেবিন নাম্বার 12। আর উনি এখন আইসিইউতে আছেন। রোদ, ওকে ধন্যবাদ। রোদ দৌড়ে চলে গেল। ধ্রুব তো সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এমনটা তো কথা ছিল না। কাপা কাপা হাতে কাউকে ফোন দিল। ধ্রুব, আরিশের অ্যাক্সিডেন্ট হয়েছে। অপর পাশে কি বলল, তা শোনা গেল না। ধ্রুব ফোনটা রেখে ধীরে ধীরে রোদের কাছে গেল। রোদ পাগলের মতো কাঁদছে তার মাকে জড়িয়ে। আরিশকে যে রোদ কতটা ভালোবাসে, তা ধ্রুব বেশ ভালোই বুঝতে পারছে। এত কিছুর পরেও কিভাবে রোদ এখনও ভালোবাসে আরিশকে। আরিশের জন্য ধ্রুবের একটু খারাপ লাগলেও, রোদের এই কান্নাকাটি কেন যেন ধ্রুবের সহ্য হচ্ছে না। একটু পর ধ্রুব যাকে ফোন করেছিল, সে হসপিটালে চলে এলো। তাকে দেখে ধ্রুবের আগেই রোদ দৌড়ে গেল। রোদ, কিভাবে এসব হলো ঈশা? জি হ্যাঁ, এটা আর কেউ না, ঈশা। রোদ, আরিশ ভাইয়া তো তোমার সাথে ছিল তাই না? ঈশা, ততুম কিভাবে জানলে? রোদ, মানে আমি কিভাবে জানি সেটা কথা না। কথা হচ্ছে আজ তো আরিশ ভাইয়ার তো তোমার সাথে থাকার কথা তাই না? ঈশা, আসলে। রোদ, ধ্রুব, ওয়েট। রোদ, তুমি ভুল বুঝছ। আরিশ ঈশার সাথে ছিল না। রোদ, আপনি কিছুই জানেন না ধ্রুব। ঈশা ভাইয়ার সাথেই ছিল। ইনফেক্ট আজ তো ভাইয়া ওকে প্রপোজ করবে বলে ঈশার সাথে দেখা করতে গেছিল।
ধ্রুব, তুমি কি করে জানলে? রোদ, আমি তো সবই জানি। বাট আপনি কিভাবে জানেন? জি রোদ সবই জানে এখন। আরিশ ওইদিন রাতেই বলেছিল ও শুধু ঈশাকে চায়। ঈশার আগমনে আরিশ পাল্টে গেছে ভেবেই রোদ খুব খুশি হয়েছিল। যদিও সে আরিশকে ভালোবাসে, সেই দিনের পর থেকে সত্যি আরিশ আর রোদের সাথে খারাপ ব্যবহার করেনি, বরং অনেক বেশিই ভালো ব্যবহার করত। রোদি আরিশকে আইডিয়াটা দিয়েছিল আজ ঈশাকে প্রপোজ করার। বাট তারপর কি হয়েছে তা সে জানে না। ধ্রুব, না মানে আসলে ঈশা, সে যাই হোক। ধ্রুব ভাইয়া কিভাবে জেনেছে সেটা বাদ দাও। আগে বলো আরিশ এখন কেমন আছে? রোদ, অপারেশন চলছে। বাট তুমি এটা বলো অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? ঈশা, আমি কিভাবে জানব? রোদ, আমার জানা মতে ভাইয়া আজ তোমার সাথেই ছিল রাইট? ঈশা, হ্যাঁ ছিল বাট। ধ্রুব, রোদকে সব সত্যি বলে দে ঈশা, ওর থেকে লুকিয়ে লাভ নেই। ঈশা, কিন্তু ভাইয়া। রোদ, কি লুকানোর কথা হচ্ছে? ক্লিয়ারলি বলো আমাকে। ধ্রুব, আসলে আজ আরিশ ঈশার সাথেই ছিল, আর ও ঈশাকে প্রপোজও করেছে। বাট ঈশা একসেপ্ট করেনি। রোদ, একসেপ্ট করেনি মানে? কেন একসেপ্ট করেনি? ঈশা তো ভাইয়াকে ভালোবাসত তাহলে? ঈশা, আমি উনাকে ভালোবাসি না। রোদ, মানে হো। ধ্রুব, আসলে রোদ। রোদ, আমি আসল নকল কিছু জানতে চাই না। যা হয়েছে তা সত্যি সত্যি বলুন। ধ্রুব, আসলে ঈশা আরিশের সাথে এতদিন অভিনয় করেছিল তাকে তার পাপের শাস্তি দেয়ার জন্য। রোদ, শাস্তি কিসের শাস্তি? কি বলছেন প্লিজ একটু ক্লিয়ার করে বলুন। ধ্রুব, আসলে ওইদিন পার্টিতে আয়ান ভাইয়া আমাকে সব খুলে বলে আরিশ তোমার সাথে কি কি করেছে সেগুলো। ভুলে ঈশাও সেগুলো শুনে ফেলে। তখন আমরা দুইজন মিলে এই প্লেনগুলা করি। ঈশা আরিশের সাথে অভিনয় করা শুরু করে যাতে ওকে ঠিক ওইভাবেই কষ্ট দেয়া যায় যেইভাবে তোমাকে কষ্ট দিয়েছে আরিশ। আর আজ তা সফল হয়। ঈশা আরিশকে ফিরিয়ে দেয়। কিন্তু আরিশ যে সুইসাইড করতে যাবে সেটা আমাদের প্লেনে ছিল না, বিশ্বাস করো। আমরা তো জাস্ট ওকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম। রোদ, কে বলেছিল আপনাকে কষ্ট দিতে? কে বলেছিল? আমি বলেছি আপনাদের এত কিছু করতে। হ্যাঁ আমি কি বলেছি? এখন যদি ভাইয়ার কিছু হয়ে যায়? ধ্রুব রাগটা কিছুতেই আর দমাতে পারল না। ধ্রুব, আচ্ছা রোদ তোমার এত রিয়েক্ট করার কি আছে বুঝতে পারছি না। আচ্ছা বুঝেছি অবস্থার জন্য তোমার একটু কষ্ট হচ্ছে বাট এটা ওর পাপের শাস্তি বুঝলে। আচ্ছা তুমি না হয় ওকে তোমার সাথে করা অপরাধের জন্য মাফ করে দিয়েছ। ওকে আমরা বুঝতে পারলাম, কিন্তু ও যে একজন খুনি ওইটার কি হবে? রোদ, আপনারা এইসব কিভাবে জানলেন? ঈশা, আসলে ওইদিন নিহার সাথে আরিশ যখন কথা বলছিল তখন আমি লুকিয়ে সব শুনতে পাই। রোদ, কিন্তু তাই ধ্রুব, রোদ জাস্ট স্টপ। এতটা ভালোগিরিও দেখাতে হবে না তোমাকে। একটা অনাগত সন্তানের খুনিও, বুঝলে ও যদি মরে। ঔষধি ঔষধি ঔষধি, কথাটা পুরাটা বলার আগেই রোদ ধ্রুবর গালে থাপ্পড় লাগিয়ে দিল। ধ্রুব গালে হাত দিয়ে রোদের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ রোদ যে এই কাজটা করবে তা ধ্রুব ভাবেনি। রোদ, সব কিছু না জেনে এত কিছু ভেবে ফেললেন আপনারা, বাহ, খুব ভালো। রোদ, ঈশা তোমাকে একটা কথা বলি, ভাইয়াকে তুমি শাস্তি দিয়েছ কারণ ও আমার সাথে প্রেমের অভিনয় করেছে তাই তো? ঈশা, হুম। রোদ, তাহলে আজ তো তুমিও ওই কাজটা করলে, তাহলে তোমার শাস্তি কে দিবে? ঈশা, রোদ, আরিশ ভাইয়ার জায়গায় তুমি থাকলে হয়তো তুমিও এই কাজটাই করতে। আর তাছাড়াও আমি তার জন্য ভাইয়াকে ক্ষমা করে দিয়েছি সেই কবেই। বাকি রইল নিহার বেবির কথা, সেটাও প্রমাণ হবে। বাট আগে ভাইয়ার সুস্থ হোক তার আগে আমি তোমায় কিছুই বলবো না। কিছুই না। রোদ ধ্রুবর দিকে একবার তাকিয়ে তার মায়ের কাছে চলে গেল। ধ্রুব এখন ঠায় দাঁড়িয়ে আছে। আপাতত তার মাথায় অন্য কিছু কাজ করছে না, শুধু একটা জিনিস ছাড়া, রোদ তার গায়ে হাত তুলেছে। ধ্রুব জানে সে নির্দোষ, তবুও রোদ তার গায়ে হাত দিয়েছে। ধ্রুব মনে মনে, এতটা রিয়েক্ট কেন করলে রোদ? আমার প্রতি কি তাহলে তোমার একটুও ভালোবাসা জন্মায়নি? এত কিছুর পরও তুমি সেই আরিশকেই সাপোর্ট করছো, তাহলে কি আমি তোমার ভালোবাসা কখনোই পাব না? এইভাবেই কয়েকদিন কেটে গেল। আরিশ বেঁচে আছে, আপনারা আমারে মাইরেন না। ধ্রুবর সাথে এরপর রোদ যোগাযোগ করেনি। অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছে। ধ্রুব কথা বলতে চেয়েছে বাট রোদ এড়িয়ে গেছে। ধ্রুব রোদের ব্যবহার কিছুতেই বুঝতে পারছে না। হঠাৎ একদিন রোদ ধ্রুবকে ফোন করে। রোদ, আপনি কি আজ আমাদের বাড়ি আসতে পারবেন? ধ্রুব, ওকে। রোদ,
ঈশাকে সাথে নিয়ে আসবেন প্লিজ। ধ্রুব, আচ্ছা। আর কিছু বলার আগেই রোদ ফোন কেটে দেয়। ঠিক সময়ে ধ্রুব আর ঈশা চলে আসে। ঈশা আরিশের দিকে কোনা চোখে তাকালেও তার সাথে কথা বলে না। আরিশ এখন অনেকটাই সুস্থ, কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না। পায়ে আর মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছে। হাতেও পেয়েছে, তবে পায়ের থেকে কম। ঈশাকে দেখে আরিশ কথা বলতে চাইছে, কিন্তু উঠে যেতেও পারছে না। আর ঈশাও তার সামনে আসছে না যে আরিশ কিছু বলবে। হঠাৎ সেখানে এন্ট্রি মারে রোদ। সবাই হা করে তাকিয়ে থাকে রোদের দিকে, কারণ রোদকে এই রূপে কেউ কখনো দেখেনি। একদম গুন্ডি গুন্ডি লাগছে, যদিও নায়িকা। আর সব থেকে বেশি অবাক হল রোদের সাথে নিহাকে দেখে। রিনা, এই মেয়ে এখানে কেন? রোদ খানিকটা রেগে। রোদ, ওয়েট আম্মু, সব বলছি। মিনা, এই মেয়েটাকে কেন এনেছিস? রোদ, এটাকে বাড়ি থেকে বের কর। আর তুই কোথায় ছিলি সকাল থেকে? রোদ, করব খালামণি, সব করব। আর আমি কোথায় গিয়েছিলাম? ফাঁদ পাততে। আর তাতে এটা পেলাম? বাঁকা হেসে। মিনা, মানে? রোদ, বলবো, সব বলবো। একটু ওয়েট করো। নিহা, এইসব কি? রোদ, তুমি আমায় কি বললে আর এখানে কেন নিয়ে আসলে? রোদ, তোর মুখ থেকে সত্যি বের করতে। নিহা, মানে? রোদ, ওই দিন কি হয়েছিল সব খুলে বল। নিহা, কখন দুদিনের কথা বলছ? রোদ, কেন? সেই দিন যেদিন তোর বাচ্চা নষ্ট করেছিলি। ও সরি, তুই তো নষ্ট করিসনি। করেছে তো আরিশ, তাই না? নিহা, হহমহা। রোদ গিয়ে নিহার চুলের মুঠি টেনে মুখ উপরে তুলে ধরল। রোদ, ভালোয় সত্যি বল। তোর নাটক শোনার টাইম নেই। নিহার বিয়ের দিন রাতে আমি আরিশকে বলি যে আমি অন্য একটা ছেলে মানে আবিরের সন্তানের মা হতে চলেছি। সেটা শুনে আরিশ সেদিন খুব রাগ করে। আর রাগে পরের দিনই একটা ওষুধ নিয়ে আসে। আর সেটা খেয়ে আমার বেবিটা মারা যায়। ঈশা, আরিশ। রোদ, ওহহ, তুই জানলি কিভাবে যে আরিশ ওষুধটা এনেছিল? কিরে বল। চুলগুলো আরও শক্ত করে ধরে। নিহা, হাহহ, বলছি। আসলে ও যেখান থেকে আনে সেটা আমার এক বন্ধুর দোকান ছিল, সেই আমাকে জানায়। রোদ, তা সে তোকে কেন জানায়? নিহা, আসলে। রোদ, তুই কি বলবি? নিহা, হ্যাঁ না মানে আসলে আমি ওই বন্ধুকে বলেছিলাম সেটা আরিশকে ওই আইডিয়াটা দিতে, বেবি নষ্ট করার জন্য। কারণ আয়ন চলে যাওয়ার পর আরিশ প্রায়ই ওর সাথে দেখা করত, তাই সেইটাই কাজে লাগালাম। রোদ, তো তুই কেন চাচ্ছিলি তোর বেবিকে আরিশ ভাইয়া মেরে ফেলুক? নিহা, না আমি চাইনি। আসলে আমি নজর রাখছিলাম, যাতে যদি উনি কোনো ক্ষতি করে তাহলে তা আগে থেকেই বুঝতে পারি। বাচ্চা হওয়ার তা তো হয়েই গেল। ন্যাকা কান্না করে। রোদ, আহা কি কষ্ট রে তোর। সত্যি তোর সাথে খুব অন্যায় হয়েছে। এর শাস্তি তো দিতেই হবে। নিহা, না, কোনো শাস্তি দিতে হবে না উনাকে। আমি তো এমনিতেই মাফ করে দিয়েছি। রোদ, বালাই ষাট, উনাকে কেন শাস্তি দিতে যাব? শাস্তি তো দিব তোকে, বলেই দেয়ালের সাথে জোরে মাথাটা বাড়ি দিল। তারপর দেয়ালের সাথে মাথাটা চেপে ধরল। মাথা থেকে রক্ত বের হতে দেখে আরিশ চিৎকার করে উঠল। আরিশ, কি করছিস তুই? রোদ, ও ব্যথা পাচ্ছে তো, রক্ত বের হচ্ছে। রোদ, জাস্ট শাট আপ। আমাদের মাঝে কেউ কথা বলবে না। আরিশ, থেকেও দুইগুণ জোরে চিৎকারে। সবাই রোদকে এইভাবে দেখে চুপ হয়ে গেল, কারণ রোদকে কখনো এতটা রাগতে কেউ দেখেনি। রোদ, গাধা পেয়েছিস আমাকে? হ্যাঁ, গাধা আমি। যা হয়েছে সব সত্যি বল, একদম শুরু থেকে। অনেক সময় ধরে তোর নাটক সহ্য করছি। নিহা, আমি যা বলছি সব সত্যি বলছি। রোদ রেগে আবার দেয়ালে বাড়ি দিল। রিনা, কি করছিস? রোদ, মরে যাবে ও। রোদ, তোমাদের চুপ থাকতে বলেছি আমি, না হলে আমি আরও খারাপ কিছু করব। সবাই চুপচাপ শুনে যাচ্ছে আর দেখছে। রোদ, তুই কি বলবি? নাকি আমি দেয়ালে তোর মাথা ফাটিয়ে শেষ করব? নিহা। রোদ আবার রেগে খুব জোরেই নিহা মাথাটা বাড়ি মারল, এত জোরে যে নিহা অজ্ঞান হয়ে গেল। রোদ ছেড়ে দিল, ধপাস করে নিচে পড়ে গেল। রোদ, কেউ একজন পানি নিয়ে আসো। মিনা, কি করলি এটা? রোদ, এখন হলো শান্তি? রিনা, দাঁড়া, আমি তোর বাবাকে ফোন করে আসতে বলছি। আরিশ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রোদ, ও মরে যাবে তো। রোদ, আমি পানি চেয়েছি, কেউ কি এনে দেবে? চিৎকার করে একজন সার্ভেন্ট এসে পানি দিয়ে গেল। রোদ নিহার জ্ঞান ফিরালো। নিহা রোদকে দেখেই ভয়ে চুপসে গেল। রোদ, এখন কি সত্যিটা বলবি? নিহা, বলছি। রোদ, গুড, শুরু থেকে শুরু কর। বেবিটা কার? আর যদি বেবিই থাকে,
তাহলে আরিশকে বিয়ে করলি কেন? নিহা আসলে। রোদ সোজাসুজি বল। নিহা আসলে আমি প্রেগন্যান্ট ছিলাম না। সবাই। কি? রোদ তাহলে এত নাটকের কারণ কি? নিহা আসলে আমি এই বিয়েটা করতে চাইছিলাম না। কারণ আমার আবিরের সাথে একটা সম্পর্ক ছিল। কিন্তু আরিশ একদম নাছোড়বান্দা ছিল। তাই বাধ্য হয়েই বিয়েটা করতে হয়। তাই আরিশকে জানাই যে আমি আবির, বেবির মা হতে চলেছি। ভেবেছিলাম এটা শুনলে ও আমাকে ছেড়ে দেবে। কিন্তু আমার প্ল্যানটা ব্যাকফায়ার করে। ও আমাকে ছাড়তে রাজি না। আমি জানতাম আরিশ রাগের মাথায় ভুল ডিসিশন নেবে। আর সে ঠিক ওই কাজটাই করল, ওষুধ এনে দিল। কারণ সে মনে করেছিল যদি এই বেবিটা না থাকে, তাহলে আমি ওর সাথেই থাকব। আমি এটা দেখে খুশি হলাম। আবার নতুন করে প্ল্যান করলাম, ভাবলাম ও আমার বেবির ক্ষতি চায়, এটা পুলিশকে বলে, যেভাবেই হোক ডিভোর্স নিয়ে নেব। কিন্তু সেই প্ল্যানটাও ধরা পড়ে গেল। আরিশ যখন রাগ কমে বুঝতে পারল ও ভুল করেছে, তখন সে বেবিটাকে মেনে নিল। তখন আমার ডিভোর্স পাওয়া অসম্ভব হয়ে গেল। তাই আমি প্ল্যান করি, বেবি নষ্ট হওয়ার নাটক সাজিয়ে ডাক্তারদের টাকা খাইয়ে আরিশকে এটা বিশ্বাস করাই যে ওর দেওয়া ওষুধ খেয়েই বেবিটা মারা গেছে। আর আরিশ সেটা বিশ্বাস করে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। সবাইও মানে রোদ তার মানে তুই প্রেগন্যান্ট ছিলিই না। সবটা একটা ড্রামা ছিল আরিশ থেকে মুক্তি পাওয়ার? নিহা রোদ তাহলে ওই দিন রাস্তায় আরিশকে এত কিছু বলেছিলি কেন? নিহা আমি ওই দিন আরিশ, পেছনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। মেয়েটা আড়ালে লুকিয়েছিল। আরিশ দেখতে না পেলেও আমি ঠিকই দেখেছিলাম। আমি ভাবলাম, তার চোখে আরিশকে খারাপ বানানো যাক। তাই আমি ওই দিন ওইসব কথা বলেছিলাম। রোদ এবার উঠে দাঁড়াল। এক দফা ধ্রুবর দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। ধ্রুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বেচারা এমনিতেই থাপ্পড় খেয়ে বসে আছে। এখন না জানি আবার কি হয়। রোদ আই থিঙ্ক সবার সত্যিটা জানা হয়ে গেছে। তো কেউ কি এখন কিছু বলতে চাও? আরিশ এইসব কিছু সত্যি? রোদ কি মনে হচ্ছে? আরিশ আমার কিছু বলার নেই রোদ। একে এই বাড়ি থেকে বের কর। রোদ গুড ডিসিশন। রোদ চুপচাপ নিহাকে টেনে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ধ্রুব একবার সবার দিকে তাকিয়ে রোদ পিছনে ছুটে গেল। আরিশ মামুনি আমি ঘরে যাব। আমাকে একটু নিয়ে যাবে? মিনা হ্যাঁ চল। রিনা ঈশা মামুনি তুমি বসো। ঈশা না আন্টি, আমিও আসি। পরে একদিন আসব। রোদ নিহাকে বাড়িতে নামিয়ে দিল। রোদ আপাতত তোমার কোনো শাস্তি নেই নিহা। যা শাস্তি দেওয়ার তা আরিশই দেবে। তার আগে ওকে সুস্থ হতে হবে। আর নিজের মাথায় ব্যান্ডেজ করে নিও। টাটা। রোদ গাড়ি নিয়ে চলে গেল। রোদ খেয়াল করল ধ্রুব, গাড়ি তার পিছনে। রোদ গাড়ি থামিয়ে বের হয়ে এসে ধ্রুব, গাড়ির সামনে দাঁড়াল। ধ্রুব গাড়ি থেকে নামল। রোদ আমার পেছনে আসছেন কেন? ধ্রুব সরি। রোদ ধ্রুব আমি আসলে সত্যিটা জানতাম না। তাই যা করেছি তার জন্য সরি। রোদ আমার সরি লাগবে না, আমি রাগ করি না। আর তাছাড়া আই এম অলসো সরি, ওই দিন সবার সামনে আপনাকে হিট করা উচিত হয়নি। কিন্তু আপনি ভাইয়ার মরার কথা বলছিলেন, যার জন্য রাগটা কন্ট্রোল করতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। ধ্রুব না না, সমস্যা নেই। তোমার হাতে আরও মার খেতে পারি, প্রবলেম নেই। কিন্তু প্লিজ রাগ করে থেকো না। রোদ আমি রাগ করিনি ধ্রুব। ধ্রুব ওহহ ধন্যবাদ। রোদ ওকে, নাও টাটা। ধ্রুব আমি আসি তোমার সাথে? রোদ ধ্রুব আরে আসি প্লিজ। রোদ আর আপনার গাড়ি? ধ্রুব ড্রাইভারকে বলে দেব, ও এসে নিয়ে যাবে। রোদ ওকে। ধ্রুব আমি ড্রাইভ করি? রোদ ওকে। রোদ কোথায় যাচ্ছেন? ধ্রুব কাজী অফিসে নিয়ে চলো বিড়বিড় করে। রোদ কি হলো? বিড়বিড় করে কি বলছেন? ধ্রুব না, বলছিলাম সামনে একটা নদী আছে। চলো ওইখানে যাই। রোদ কেন? আমাকে মেরে গুম করে দিবেন নাকি? দুষ্টু হেসে। ধ্রুব তোমাকে মারতে কেন যাব? অবাক হয়ে। রোদ কেন? আপনাকে থাপ্পড় দিলাম সেই অপরাধে? ধ্রুব তুমিও না। রোদ ধ্রুব আচ্ছা রোদ, একটা কথা জিজ্ঞাসা করি? রোদ বলুন। ধ্রুব আজ তোমার রাগ দেখে অবাক হলাম। এত রাগও করতে পারো তুমি? জানতাম না। ভেবেছিলাম তুমি খুব শান্তশিষ্ট। কিন্তু তুমি তো। রোদ কেন? আমি বুঝি শান্ত না? ধ্রুব না মানে শান্ত, কিন্তু এত রাগ তোমার জানা ছিল না। রোদ রাগ দেখায় না বলে যে রাগতে পারি না এটা ভুল ধারণা। একটা মানুষের মধ্যে সবই থাকে, কিন্তু সব সময় সেটা দেখাতে হবে, তার তো কোন মানে নেই। ধ্রুব তা ঠিক। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি।
রোদ বলুন, ধ্রুব তোমার এত রাগ, অথচ আরিশকে কেন শাস্তি দিলে না? রোদ কথাটা শুনেও চুপ। ধ্রুব ভাবল, হয়তো প্রশ্নটা করা ঠিক হয়নি। ধ্রুব আই এম সরি রোদ। আমি ওইভাবে বলতে চাইনি। রোদ ইটস ওকে। আপনি জানতে চাইছেন না আমি আরিশকে কোন শাস্তি দিলাম না? ধ্রুব হুম। রোদ ওকে, তাহলে আপনি বরং বলে দিন কি শাস্তি দেওয়া যায়? হাত ভাঙব, না মাথা ফাটাব? ধ্রুব আরে, এগুলোও কি শাস্তি হলো নাকি? রোদ তাহলে কি করতে বলছেন? ধ্রুব মানসিকভাবে তো কষ্ট দেওয়া যায়, তাই না? রোদ মানে, প্রেমের অভিনয় করব ঈশার মতো। ধ্রুব ধুর, এটা ছাড়াও তো আরও কত উপায় আছে, তাই না? রোদ যেমন? ধ্রুব ধুর, তুমি কিছুই বুঝো না। রোদ ধ্রুব, আপনাকে একটা কথা বলি। ধ্রুব, রোদ আরিশ ভাইয়াকে আমি মেন্টালি হয়তো কখনো কষ্ট দিতে পারবো না। কেন জানেন? কারণ উনি আমাকে ভালোবাসেন না। আজ ভাইয়া কষ্ট পাচ্ছে, ঠিকই। কিন্তু আমার জন্য না, ঈশার জন্য। কেন জানেন? কারণ ঈশাকে ভাইয়া ভালোবাসে। একজন মানুষকে প্রতারিত করার কষ্ট অনুভব ঠিকই করছে ভাইয়া। কিন্তু আমাকে, কি বলবে? বড়জোর একটা সরি। আর কি বলতে পারবে সে? যদি আজও সে আমাকে ভালোবাসত, তাহলে হয়তো তাকে কষ্ট দেওয়া যেত। কিন্তু ও তো আমাকে ভালোই বাসে না। তাহলে আমি শাস্তিটা দেব কাকে? আমি ঠিকই ওকে অন্য কারো সাথে দেখলে কষ্ট পাই। কিন্তু ও যদি আমাকে অন্য কারো সাথে দেখে সে কি কষ্ট পাবে? পাবে না, কারণ ও আমার জন্য ওইসব ফিলই করে না। একটু থেমে, আই হোপ আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, তাই না?